ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক এই আয়াতে পাকে বলছেন যে নিশ্চয় আমার কাছে একটি ধর্ম হলো পছন্দনীয় ধর্ম, যেটার নাম হলো ইসলাম। বোঝা গেল বাবা? সব থেকে পছন্দনীয় ধর্ম। দুনিয়াতে বহু ধর্ম আছে, থাকবে, কিন্তু আল্লাহ বলছে আমার কাছে একটাই ধর্ম পছন্দনীয়, যার নাম হলো ইসলাম। বাবারে, ইসলাম মানে কি? শান্তি। আমাদেরকে জিজ্ঞাসা করে যে আপনারা কোন জাতি, আমরা কি বলবো? আমরা হলাম মুসলিম, মুসলমান। আর এই মুসলমান মানে কি জানা আছে? এই মুসলমান আত্মসমর্পণকারী, যা কিছু সব হবে আমার আল্লাহর জন্য। আমাদের ধর্মগ্রন্থ হচ্ছে পবিত্র কোরআন। যে কোরআন বলে জালিকাল কিতাবুল লা রাইবা ফীহ, যে কোরআনে কোনো সন্দেহের অবকাশ নেই। আর সাহেবে কোরআন হলো আমাদের বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। এই পবিত্র কোরআন আমার নবীর উপরে যখন যেভাবে দরকার অবতীর্ণ হয়েছে, আমরা কোরআন পেয়েছি। বাবা, আমার নবীর অফাত, ইন্তেকাল হয়েছে, কোরআন আসা বন্ধ হয়ে গেছে। এই জন্য হযরত সাইয়্যিদুল মালায়েকা মুআল্লিমুল মালাকুত হামিলে কোরআন হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছে, নবী গো, আপনি চলে গেলে আমারও আশা বন্ধ হয়ে যাবে। তবে একবার নয়, দুবার নয়, এই জিবরাইল ফেরেশতা আমার নবীর সঙ্গে কমবেশ 24,000 বার সাক্ষাৎ করেছে। 24,000 বার নবীর সঙ্গে সাক্ষাৎ করেছে হযরত জিবরাইল ফেরেশতা আলাইহিস সালাম। আসুন, এই ধর্মটাকে চালু করতে গিয়ে, এই ধর্মটাকে জারি করতে গিয়ে আমার নবীকে বড় দুঃখ পেতে হয়েছে, বড় কষ্ট পেতে হয়েছে। যারা নবীকে নবী বলে এক বাক্যে মেনে গেছে তারা হলো জান্নাতি, তারা হলো সাহাবী রাসূল। আমার ভাইজানেরা, আব্বাজানেরা, আর যারা মানে না তারাই হলো আবু জাহেল, আবু লাহাব, উতবা, শায়বা, উমাইয়া বিন খাল ইত্যাদি তারা। আর যারা ঈমান এনেছেন আবার আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, দিগার সাহাবায়ে کرام, তারা হলো জান্নাতি। নবীর জন্য জান দেওয়া পার্টি, নবীর জন্য প্রাণ দেওয়া পার্টি। বেরাদারান ইসলাম, কোনটা বলি কোনটা রাখি? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তিনারা কত মানত, কত মোহাব্বত করত, কত ভালোবাসতো। সুবহানাল্লাহ, শুনলে জানা যাবে। যেমন আমার নবী সাহাবীদের দুঃখ সইতে পারতেন না, ওই রকম সাহাবায়ে কারাম নবীর কষ্ট সইতে পারতেন না। বেরাদারান ইসলাম, হযরত ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনাকে যুন্নুরাইন কেন বলে জানেন? আমার নবী পাক সাহেবে লাউলাকে দুটা মেয়ের সঙ্গে ইনার বিয়ে হয়েছিল। নবী হলো নূর, আর নবীর সন্তানাদি তারাও হলো নূর। যারা বলে নবী নূরের নয়, যারা বলে নবী আমাদের মতো, যারা বলে নবীর মাটির তৈরি, কান করে শুনলে বাবা, যদি নবী মাটির তৈরি হতো, ওসমান গনিকে যুন্নুরাইন কেন বলা হয়? এই কথাটা মনে রাখবেন, জালসা শুনে কামিয়াব হবে, সার্থকতা পূর্ণ হবে। কেউ যদি আপনাকে বলে দেয় যে নবী মাটির তৈরি, তো বলবে যদি নবী মাটির হয় তাহলে ওসমান গনির সাহাবীকে যুন্নুরাইন কেন বলে? দুইটা নূরের মালিক কেন বলে? উত্তরটা কি হবে বল বাবা? উত্তর হলো একটাই, বাবা আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত
কোন নবীর দুটো মেয়েকে বিবাহ করতে কেউ পারে নাই, কিন্তু খোদার হুকুমে এই ওসমানে গানি জুন্নুরাইন দুটা আমার নবীর মেয়েকে বিয়ে করেছিল। প্রথম মেয়ে হযরত রুকিয়া যখন ইন্তেকাল হয় তার সঙ্গে বিয়ে হয়। আমার নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে, কিন্তু ওসমানে গানি তার আগে তার বিবি আমার নবীর বেটি কে সাথে করে তিনি চলে গেছিলেন হাবশে। ওখান থেকে যখন নবী মদিনায় চলে আসলেন, ওনারাও মদিনায় চলে গেছে। আর মদিনায় যাওয়ার পরে দ্বিতীয় হিজরিতে একটা যুদ্ধ হয়েছিল, যুদ্ধটার নাম হলো বদরের যুদ্ধ। হাজী সাহেবেরা যায় ওই বদরের প্রান্তরে আবু জেহেল কাফেরের কবর আছে, সেইখানে জুতা মারে, থুতু ফেলে, পাথর মারে। পাকিস্তানের হাজিরাকে দেখে যে জুতা পর্যন্ত চালায়। এই আবু জাহেলের কবরে আমার নবীকে এত কষ্ট দিয়েছে, এত দুঃখ দিয়েছে। তাই তো নবী বলেছে, শোনো, মুসা পয়গম্বরের কালে একটা ফেরাউন ছিল, আর আমি নবী মুস্তাফা আমার জামানায় একটা ফেরাউন আছে, তার নাম হলো আবু জাহাল। কম আক্ষেপে কথাটা বলে নাই বাবা। এই বদরের যুদ্ধে যখন আমার নবী যাচ্ছেন, তা এই ওসমানে গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জামাই, উনিও যাওয়ার জন্য প্রস্তুত। আমার নবী বলে, ওসমান, বেটা ওসমান, তোমার যুদ্ধে যাওয়া হবে না। আমার গায়েবের সংবাদদাতা আর অনেকে বলছে নবী দেওয়ালের পিছে কি আছে জানে না। এদের জানে কি জানেন, একবার আমার কাছে শোনে, নাম হেলাল উদ্দিন রেজভী। আমার ভাইরা বাবারা, আমার নবী কত বড় গায়েব বাতানে বলা ছিল রে বাবা। আমার নবী বলে, এই বেটা ওসমান, তোমার যুদ্ধে যাওয়া আজ হবে না। বলে নবী গো, এটা হলো ইসলামের প্রথম যুদ্ধ, আর আমার যুদ্ধে কেন যাওয়া হবে না? আমার গায়েবের সংবাদদাতা নবী বলছে, ওসমান রে, আমি জানি তোমার অন্তরখানা কাঁদছে যুদ্ধে যাওয়ার জন্য, মুজাহিদের খাতায় নাম লেখাবার জন্য। এ বেটা ওসমান, তোমাকে যুদ্ধে যেতে হবে না, তাও তোমার নাম আমি মুজাহিদের খাতায় লিখে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, যুদ্ধে না যায় কি করে মুজাহিদ হয়? এই যে বাবা 100 দিনের মাটি কাটা একটা কথা মনে আছে না? কোদল পাশা লিয়া গেলই না, তো কি করে মেম্বার নাম লিখবে? বলে তো কাজটা হবে না, যার নাম চালিয়ে দেবে বাবা গো। ওসমান গানি বলে, নবী গো, আল্লাহ গায়ে শক্তি দিয়েছে, লড়াই করবার ক্ষমতা আছে, কি কারণে আমাকে নিয়ে যাচ্ছে না হুজুর বলবেন না? আমার নবী দুই ফোঁটা চোখের পানি ঝরাইয়া বলে, ওসমান, আমি জল জল করে দেখতে পাচ্ছি রে ওসমান, তোমার বিবি, আমার পিয়ারি বেটি হযরত রুকিয়া অসুস্থ আছে, বিমার আছে, আমার বেটি বাঁচবে না। আমিও যুদ্ধে চলে যাব, তুমিও যদি যুদ্ধে চলে যাও, তাহলে আমার বেটি, তোমার বিবি রুকিয়ার কাফন দাফন করবে কেডা? ওসমান শুনে তো অবাক, আশ্চর্য। নবী কতদূর জানে যে যুদ্ধে যাব আর আমার বিবি ইন্তেকাল হয়ে যাবে। বলে, ওসমান শোনো, এই কারণে তোমাকে নিয়ে যাচ্ছি না, বুঝে গেলাম। আমার বেটি রুকিয়ার দেখভালটা তুমি করিও। আমি নবী বললাম, ওই বদরের যোদ্ধার না খাতায় তোমার নাম উঠে যাবে, আর গানিমাতের মাল যদি আসে তারও ভাগ বাটোয়ারা তোমার নামে হবে। ও বাবা, যুদ্ধে জয় করে গানিমাতের মাল যখন ভাগ করে নবী আমার, এটা থাকলে আমার আবু বকরের, এটা ওমরের, এটা থাকলে আব্দুল্লাহ, এটা থাকলে আব্দুর রহমানের, এটা থাকলে আবু হুরায়রা, আর
এইটা ভাগ থাকলো আমার ওসমান গানি। সাহাবারা বলে নবী গো, ওসমান তো যুদ্ধে বার হয়নি, ও তো বাড়ি হেনে বার হয় নাই, যুদ্ধে যায় নাই, ইয়া রাসূলুল্লাহ তার নামটা কেন লিস্টে উঠে গেছে? বলে শোনো, আমি নবী মুস্তাফা, আমার ওসমান যেতে চাইছিল, আমার বেটির কারণে আমি রেখে গিয়েছিলাম। বাবারা, আমার মা বোনেরা, আমার নবী কত বড় পারদর্শী ছিল বাবা, কত বড় গায়ে পাতানা ছিল গো। ওই যুদ্ধে যা হলো তা হলো। এবার যুদ্ধ সমাপ্তি করে বাবা আসার পরে আমার নবী যুদ্ধে জয় করেছিল বাবা। ওই বদরের প্রান্তরে খুশি হয়ে চলে আসলো ইসলামের ডাঙ্কা বাজিয়ে। এবার বাড়ি আসার পরে দেখতেছেন বাবা, আমার বেটি হযরত রুকিয়ার ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকাল শুধু হয় নাই, আজ হবে না কাল হবে। যুদ্ধ কখন সমাপ্ত হবে? আর নবী বলেছে তিনটা কাজ তাড়াতাড়ি করো। তিনটা কাজ হুজুর গো, কি কি তিনটা কাজ? বলে নামাজের রক্ত হলে আদায় করে নাও, মেয়ে বড় হলে বিয়ে দাও, আর কেউ যদি মারা যায় তাড়াতাড়ি ঢেকে দাও। এই তিনটা কাজ তাড়াতাড়ি করো। তাই বাবা নবীর কথা মেনে ওসমান গানের জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে কবরে নামিয়ে দিয়েছেন বাবা। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কবরে মাটি দিয়ে বাবা মাটিগুলো হাতের ঝাড়তেছে। আমার নবী বাবা এসে হাজির হইয়া গেলেন। নবী হাজির হয়ে গেলেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি। খোদা গো, আনন্দ করে আসলাম যুদ্ধের ময়দান থেকে, কিন্তু বিটির মুখখান দেখতে পেলাম। কবরে নামানো হয়ে গেছে, পাটাতন দেওয়া হয়ে গেছে, মাটি দেওয়ার কাজ চালু হয়ে গেছে। ওই বেটির মুখখান আমার দেখা হলো না। পহিলকার বেটি বলে কথা, এই বেটি রকিয়া যাবার কালে হয়তো আমাকে আব্বাকে বলে কোনো কথা বলতো, এটাও বলা হলো না। আমারও মুখখান দেখা হইল না। জীবনের অন্তেবে কালে ইজরাইল আসে, যেদিন সোনার জীব যাবে রে লইয়া, যেদিন সাধের জীব যাবে রে লইয়া। যারে তুমি এত যত্নে রাখিলে ঘরেতে, যাহার লাগে দুঃখ কষ্ট কত না সহেলে, আজ তোমার ফাঁকি দিয়া পাখি গেল রে উড়িয়া। যেদিন সাধের জীবন যাবে রে লইয়া, যেদিন সোনার জীবন যাবে রে লইয়া, তখন মাটির কবর আর মাটির ঘর হবে মাটির বিছানা খান। চতর পাশে মাঠে তোমা ওই বাসের হলে, কেমন করে রইবি রে ভাই, কেমন করে রইবি রে ভাই অন্ধকার কবরে। যেদিন সোনার জীবন যাবে রে লইয়ে, যেদিন সাধের জীবন যাবে রে লইয়ে, মরতে হবে এই ভবে আগতে, ও গো কেউ রবে না বাঁচে, মরণ জালে আছি রে ভাই আমরা যেসব ফাঁসে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা ওসমান হলো, যেটা বলেছিলাম হলো। ওসমান বুঝে গেছে নবী গো কি জন্য আমাকে নিয়ে যান, আমি বুঝে গেছি। আমার বিবি আপনার বেটি আজ কবরে শায়িতা হয়ে গেছে,
নবী কবরটার করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে বাবা। একদিকে খুশির খবর আর একদিকে বাবা মৃত্যু খবর, দুঃখের খবর রে বাবা। ও বাবা, একদিকে ওসমান গানি কেঁদে বেড়ে বিবির জন্য, আর একদিকে কাঁদে আমার দিনের নবী বিটির জন্য। যাদের বিবি মারা গেছে তারা জানেন প্রথম বিবি মারা গেলে কত দুঃখ হয়, কত কষ্ট হয়। আমার ওসমান কিছু বলতে পারে না, উপরে উপরে কেঁদে বেড়াই। আল্লাহ, একটা নবীর বেটি বলে কথা, আর জীবনের প্রথম বিবি বলে বাবা কথা, শুধু কেঁদে বেড়ায়। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওসমান রে, আমি সব সহিতে পারি, তোমার চোখের পানি সহিতে পারি না। ওসমান কাছে আসলো, আমার নবী বললেন, ওসমান, আমার বেটি ইন্তেকাল করে গেছে, তো কি হলো? যার যখন মওত আছে চলে যাবে ওসমান, আর কাঁদিও না। তো নবীর আর একটা বেটি ছিল, বেটিটার নাম কি? উম্মে কুলসুম। হাজারবার শুনেছেন। এই উম্মে কুলসুম হলো আমার নবীর বেটি। এই উম্মে কুলসুমের সাথে আমার নবী আবার ওসমানের বিবাহ পড়ায় দিল বাবা। আমার নবী বলে, এই বেটা ওসমান, আমার একটা বেটি চলে গেছে, তো কি হলো? আমার উম্মে কুলসুমকে তোমার হাতে তুলে দিলে। আমার ওসমান, আমার উম্মে কুলসুমের সাথে তোমার বিবাহ দিয়ে দিলাম। আর একটা কথা নবী বলেছিল বাবা, বলে ফেলে, আলেমেরা বসে আছে, এই মুসলমানেরা, আমার নবী মুস্তাফা বলে আমার ওসমান এত ভালো, আমার একটা বেটি ইন্তেকাল হয়েছে, আমি আর একটা দিয়ে দিলাম। এমনি করে আমার যদি 40টা বেটি থাকতো, আমি একটা একটা করে ওসমানের হাতে তুলে দিতাম। যদি একটা মানুষ ভালো না হয়, তাহলে বেটি দিতে কেউ চাই? আমরা একটা বেটি দেওয়ার পরে যদি মারা যায়, বাচ্চা যদি আর একটার সঙ্গে দিয়ে এটাও যদি মারা যায়, তা আমরা কি বলবো? ডিহির দোষ আছে, বিটি খেকা জামাই আছে, কত যে বাবা কথা বলবো তার ইয়াত্তা নাই। আর আমার নবী বলল যে 40টা যদি বেটি থাকে, আমি একটা করে ওসমানকে দিয়ে যেতাম। তাহলে কত ভালো মানুষ ছিল বাবা রে। ও বাবা, তেল ভালো, মন ভালো, মানুষ ভালো। আমার ওসমান বাবা উম্মে কুলসুমকে বিবাহ করে নিয়েছে। কোন ওসমান জ্ঞানী? হায় হায়, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নিজের বাড়িতে বসে আছেন বাবা রে, আর নবী যে এই কাপড়খানা এটা ওপর দিকে উঠে আছে, কাপড়খানা উঠে আছে। আবু বকর সিদ্দিক এলো, কাপড়খানা উঠালেন না। হযরত ওমর আসলে নবী কাপড়খানা সোজা করলেন না। এবার ওসমান গানি যখন চলে আসছে বাবা, তো নবী তাড়াতাড়ি করে ধড়পড় করে কাপড়টাকে সোজা করলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবা রে, যিনি সারা জগতের মুমিন মুসলমানের আম্মা জান, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় জানতে ইচ্ছা হয়। বলে, আয়েশা কি জানবা? বলে, নবী গো, আমার আব্বা জান আবু বকর আসলো, আমি কাপড়টা সোজা করলেন না। তারপরে দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক আসলো, তাও খলি আপনি কাপড়টা সোজা করলেন না। আমি লক্ষ্য করে আছি একই অবস্থায় থাকলো। আর যখন ওসমান গানি চলে আসলো, আপনি কাপড়টা তাড়াতাড়ি ধড়পড় ধড়পড় করে, একবারে তাড়াহুড়া করে আপনি কাপড়টা সোজা করলেন। তার মানে কি এটা আমি জানতে চাই। নবী বলেন, আয়েশা, এই আমার প্রাণের আয়েশা, ওরে আমার আবু বকরের বেটি আয়েশা, এই মুমিন মুসলমানের মা আয়েশা, ওরে ও কয়েক লোক হাদিসের হাফেজা আয়েশা, শুনে রাখো, জেনে রাখো, ওরে যাকে দেখে আল্লাহ পাকের ফেরেশতারা হায়া করে, আমি নবী কেন করব না? আল্লাহ আয়েশাকে বোঝালেন, আয়েশা, যে ওসমান গানিকে দেখে আল্লাহর ফেরেশতারা পর্যন্ত হায়া করে, লজ্জা করে, আমি নবী হয়ে তা করব না গো আয়েশা। জি হুজুর, আমি বুঝে গেছে। বাবা, তাহলে কত ওসমান গানিকে মানতে আমার বাবারা মায়েরা এক হাতে বাবা তালি বাজে না, একজনের মহব্বতে হয় না। এই ওসমান গানি মদিনা শরীফে নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, ওইখানে বাবা পানির বড় কষ্ট হচ্ছিল, নোনতা পানি,
লবণাক্ত পানি মক্কাবাসীরা পান করতে পারে না, বড় অসুবিধা। একটা ইঁদারা আছে বাবা ও পানি, ওটা ইহুদি। তো বললো যে ভাই আমরা তো মক্কা থেকে হিজরত করে এসেছি, তো এই কুয়াটা আপনি বিক্রি করে দেন। বলে না, আমি কুয়োর পানি তুলে বিক্রি করি, আমার সংসার চালাই, এই পানি কুয়া আমি বিক্রি করব না। তো বলে দেখো এক কাম করো, অর্ধেকটা বিক্রি করো ভাই, আর অর্ধেকটা তুমি রাখো। অর্ধেকটা, একটা পুকুর যদি কেউ কিনে তো অর্ধেকটা কি করে কিনবে? তাহলে মাঝখানে পাঁচির দিতে হবে। ওসমান গনি বলে শোনো, পাঁচির দেওয়া দরকার নেই, একটা ইঁদারা এই পানি তুমি একদিন তুলে তুলে বিক্রি করবা, সেদিন আমরা পানিতে হাত দেব না, আর আমরা যেদিন তুলবো তুমি হাত দিবা না, আর তুমি যেদিন বেচবা সেদিন আমরা পানি খাবো না। এর মানেই হলো বিক্রি, অর্ধেকটা বিক্রি করা। বলে মুসলমানের যুক্তি তো খুব ভালো। আচ্ছা ঠিক আছে, যখন আপনি বললেন ঠিক আছে অর্ধেকটা আমি কিনে নেব। এইভাবে দাম দর হয়ে গেল। এই বাবা 12,000 টাকা কম বেশি মনে হয় দাম হলো, অর্ধেকটা কিনে দেওয়া হলো। আমার নবী বলে সাহাবারা রে, আমার ওসমান ইসলামের জন্য কত কাজ করেছে দেখো, তোমাদের জন্য অর্ধেকটা ইন্দারা কিনে পানের ব্যবস্থা করে দিয়েছে। ওইভাবে চলতে লাগলো বাবা। তবে যেদিন ইহুদিটা পানি বেচে, খরিদ্দার এলে বেচে, না এলে না বেচে, আর যেদিন মুসলমানেরা তুলবে সেদিন ওরা পাবে না। তো মুসলমানের হুজু আছে, গোসল আছে, খাওয়া পিয়া আছে। তো মুসলমানেরা যেদিন তোলে বাবা, এত পানি তোলে, এত পানি তোলে, তুলতে তুলতে পানি শেষ করে বাবা কাদা কিচড় বেরিয়ে যায়। ইহুদিটা বললো যে আমি আচ্ছা পাগলামও করলাম এই মুসলমানের কাছে বিক্রি করে, আমি যেদিন বেশি কোনো কথা নাই, আর ওরা যেদিন পানি তুলছে সেদিন পানি একবারে 12টা বাজিয়ে ছেড়ে দিচ্ছে, কি করা যায়? ওসমান বলে ওই অর্ধেকটা যদি বেচিস তো বেচা দে, ঠেলার নাম বাবাজি। জমি যদি 100 টাকা কিনা রাখেন তো মফসলের দাম কম হবে। যার 100টা সে কি বলবে, বাবা 10-এর জমি 5 বলবে, দিতে হলে দে, না হলে থাক। যেই বলেছে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শুনে বলল তাই তো, এইভাবে চলতে পারে না। তোমরা যখন পানি তুলছো সম্পন্ন পানি ফুরিয়ে যাচ্ছে, এই জন্য বললে যাও এটাও তোমাদের হাতে আমি বিক্রি করে দিলাম। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো ইন্দিরাকে কিনে, ওই বাবা ওই কুয়োটাকে কিনে আমার নবীর সাহাবীদের জন্য, মুসলমানদের জন্য লক্ষ টাকা ব্যয় করে পানির ব্যবস্থা করেছিল। তার নাম হলো ওসমান। আমার বন্ধুরা রে, যে ওসমানের কথা নবী বলেছিলেন একদিন উহুদের প্রান্তরে। উহুদ একটা পাহাড় আছে জানেন আপনারা, মদিনা শরীফে আমরা দেখে আসলাম, খুব উঁচু পাহাড়। ওই উহুদ পাহাড়ের উপরে নবী আছেন, আবু বকর সিদ্দিক আছেন, হযরত ওমর আছেন, আর হযরত ওমর ওসমানে গনি আছেন। তো পাহাড়টা, আজকে দিল্লিতে ভূমিকম্প হয়েছে দেখছিলাম মোবাইলে, তো যেমন ভূমিকম্প হলে হিলে, তো পাহাড়টা হিলছে। নবী আমার পায়ে ঠোকা মেরে বলল এই উহুদ থেমে যা, এই উহুদ হিলবি না। আরে পাহাড়ে নবীর কথা শুনে, যেই নবী বলেছে এই উহুদ তুই থেমে যা, তুই জানিস না আজ তোর বুকের ওপর কে আছে? ওরে উহুদ রে, তোর উপর একজন নবী আছে, একজন সিদ্দিক আছে, 2 জন শহীদ ব্যক্তি দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। সাহাবারা মুখে মুখে তাকাচ্ছে, কি ব্যাপার, নবী কি বলল রে? একজন নবী আছে বলতে নবী তো নিজে আছেন, একজন সিদ্দিক আছে বলতে ওটা আবু বকর সিদ্দিক, বুঝতে অসুবিধা হলো না। কিন্তু নবী বললেন 2 জন শহীদ ব্যক্তি আছে, এই 2 জনের বেশি 3 জন তো নাই। বলে হুজুর কার শহীদের কথা বললে? আমার নবী গায়েবের সংবাদদাতা বলে ওমর, তোমাকে তোমার মরণ হবে শহীদের মরণ। ওসমান গনি তাকাচ্ছে হুজুর আমার, বলে বেটা ওসমান
12 বছর খেলাফতি রাজ চালানোর পর তোমারও মরণ হবে শহীদের মরণ। তাহলে কবে কে কিভাবে মারা যাবে তার খবর নবী মুস্তাফা আগাম দিয়ে দিল বাবা। এই সেই হযরত ওসমান গনি জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবারা, এই যে জুম্মার আজান আমরা দ্বিতীয়বার একটা আজান দিই, আগে একটাই আজান ছিল বাবা। আমার ওসমান গনের কাল থেকে জুমার দুটো আজান চালু হয়েছে, দুটো আজান চালু হয়েছে, মানে মুসলমানের সংখ্যা বেড়ে গেল। আর একটা আজান তিনি চালু করেছিলেন মসজিদে। আমার ভাইরা, আমার বাবারা, দোস্তরা, বুজুর্গরা, এই সব ওসমান গনি জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নম্র, এত ভদ্র, এত ভালো ব্যক্তি বাবা, এতই নবী পাকে আশেক সাহাবা। একদিন বাড়িতে বসে বিবির সাথে আলোচনা করছে। আপনারা তো বলি কোন একটা ভালো কাজ করতে গেলে বিবির সঙ্গে পরামর্শ করে কাজ করবেন, ওই কাজটাতে ভুল হবে না। তো উম্মে কুলসুমকে একটা কথা বলেছিল, বলে উম্মে কুলসুম, আমি একটা নিয়াত করেছি, কেমন হবে? স্বামী গো, কি নিয়াত করেছেন? কিসের নিয়াত করেছেন? বলে নিয়াত করেছি জীবনে অনেক কিছু করলাম, একটা কাজ আমি করব, সেটা হলো তোমার বাবাকে অর্থাৎ আমার নবীকে আমার বাড়িতে একটু ডেকে একটু জিয়াফত দিয়ে দাওয়াত দিয়ে দুটো দানা খাওয়াবো। জীবনে কি করেছি না করেছি আল্লাহকে বলবো, আল্লাহ আমি নবীকে একদিন জিয়াফত করে বাড়িতে বসিয়েছিলাম, দুটো দানা খাইয়েছি, আল্লাহ টাকা পয়সাও প্রচুর দিয়েছে। বিবি বলবে যে না, আমার বাপকে ডাকতে পাবা না, এটা নবী বলে কথা। আপনারা যদি আপনাদের বিবিকে বলেন যে রে মনে করেছি আমার বাবাকে কিছুদিন ডেকে আমাদের বাড়িতে রাখবো, দুটা খাওয়াবো, বলে এখন হাতে কাম আছে, এখন ডাকতে হবে না, পরে ডাকিও। ওকে যদি বলেন যে তোর বাপকে ডাকবো, তো বলে পরশুলাই কালি ডাকো, বলবে না? বহুরাতে বলবে না? তোমার বাপকে যদি বলে তো বলে কালি ডাকো। আর ছেলে যদি বলে আমার বাপকে ডাকবো, বলে 10 দিন পরে ডাকো, হাতের কাজ গেলে কম হোক, মানে বাহানা। উম্মে কুলসুম বলছে, স্বামী গো, আমার আব্বা যাকে দাওয়াত করবেন আমি মানা করতে পারি? যিনি দোজাহানের বাদশা, আল্লাহ হলো রুজি দেন বানা, নবী হলো বন্টনকারী রাসূল, আর ওই নবীকে আপনি দাওয়াত করবে, আমাদের ভাগ্য ছাড়া ভাগ্য নাই। হুজুর গো, জান দেখি আমার আব্বা জান দাওয়াত লাই কি লাই না, যদি লাই তো জানবো আমাদের ভাগ্য ভালো আছে যে নবীকে বাড়িতে বসে দুটো দানা খাওয়াতে পারবো। আলোচনা শেষ, ছুটলো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বাবা জামাই শ্বশুরকে কি বলে? আব্বা জান বলে, কেউ বাপজি বলে না? নবীর সাহাবারা, নবীর জামাইয়েরা নবীকে আব্বা জান জীবনে বলে না, কি বলে? ইয়া রাসূলুল্লাহ বলে ডাকে, ইয়া হাবিবাল্লাহ বলে ডাকে, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আনা আবদুহু ওয়া খাদিমুহু ইয়া রাসূলুল্লাহ। আমার নবীকে বলে হুজুর আমরা হলো আপনার খাদিম, আমরা হলাম আপনার গোলাম। এইভাবে সাহাবারা নবীর সঙ্গে ব্যবহার করত। আমি জানি বাবা, আবু বকরের বেটির সঙ্গে নবীর বিয়ে হয়েছে, কিন্তু আবু বকর হলো শ্বশুর আর নবী হলো জামাই। আল্লাহর কসম, কোন ক্যাসেটে পাবেন না, কোন কিতাবের মধ্যে পাবেন না, হাদিস শরীফের মধ্যে পাবেন না যে আমার আবু বকর কোনদিন নবীকে জামাই বলে ডেকেছে। কি বলে ডাকতো? নবীকে বলতো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে ডাকতো। হযরত ওমরের মেয়ে হাফসার সঙ্গে আমার নবীর বিয়ে হয়েছিল। হযরত ওমর জিন্দেগিতে নবীকে কোনদিন বেটা বলে ডাকেনি, জামাই বাবু বলে ডাকে নাই। যখন ডাকবার ইচ্ছা হয়েছে ইয়া রাসূলুল্লাহ বলে ডেকেছে, ইয়া হাবিবাল্লাহ বলে ডেকেছে। রে বাবা, আরে বাবা, ওসমান গনির সঙ্গে দুইটা মেয়ের বিয়ে দিয়েছে আপনাদের বললাম, কিন্তু ওসমান গনির জীবনে কোনদিন নবীকে আব্বা বলে ডাকেন নাই। দুনিয়ার জামাইয়েরা
শ্বশুরকে আব্বা বলে ডাকে। ওসমান গনি জীবনে কোনোদিন নবীকে আব্বা জান বলে ডাকে নাই, ডাকতো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আহা বলে, এই বলে ডাকতো রে বাবা। তাই ওসমান গনি বিবির সাথে যুক্তি পরামর্শ করে চলে গেছে নবীজির দরবারে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহি, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, ওসমান গনি এসে আল্লাহর নবীরে সালাম করেছে। নবীর সাহাবারা নবীজিরে সালাম করে, সাহাবীরা সালাম করে, ওয়াহাবীরা করে না। আমার ভাইয়েরা, দোস্তরা, বুজুর্গরা, আমার নবীজি সালামের উত্তর দিয়েছে, সালামের জবাব দিয়েছে। এই বেটা ওসমান, খবর কি? বলে নবী গো, আমাকে যেন নৈরাশা করবেন না, আমার মনটাই ব্যথা দেবেন না, আমার মনটাকে যেন ভাঙবেন না। আমরা বাড়িতে রাতের বেলায় আপনার বেটি উম্মে কুলসুমকে লইয়া আমি রাতের বেলা একটা মশওয়ারা করেছি, রাতের বেলা ছোট্ট করে মিটিং করেছি, মিটিং এ পাস হয়ে গেছে। নবী বলে কিসের মিটিং করেছো? কি পাস হয়েছে জানি না। বলে কিসের মিটিং? বলে নবী গো, জীবনে কি করেছি না করেছি জানি না, তাই আমি মনস্থ করেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে দাওয়াত করে আমার বাড়িতে দুইটা আমি দানা খাওয়াতে চাই। হুজুর, আমার দাওয়াতটা নেবেন না? বাবা গো, পীর বাবা দেশে এসেছে, কে যদি ডাকে, যদি সময় না পাই, বলতে না পারে মনটা একটু দুঃখ করে, হায়রে আমার কপাল, দেশে পায়া হুজুরকে একটু বাড়িতে ডাকতে পারলাম না, পায়ের ধোলা নিতে পারলাম না, একটু মনে আফসোস হবে কি বাবা? তাই বলে নবী গো, আপনি বলে আমার দাওয়াতটা কবুল করলেন কি করলেন না? জামাই বলে কথা, আমি বলে কথা, না বলতে পারে। বললো ঠিক আছে ওসমান, তুমি দাওয়াত দিবার, আমি দাওয়াত নেব, এটা হয়। তা কবে দাওয়াত গো? বলো হুজুর কবে না, আজকেই চলেন, এখনই চলে, কোনো অসুবিধা নেই। কয়েকজন সাহাবাকে ডাক দিলেন, যেই দলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিজেই রয়েছে। বাবা চলো, আজকেই যখন বলছে বড় লোক ওসমান গনি মালদার, গানি মানে হলো মালদার, কোন জিনিসের কম নাই বাবা। তবে টাকা থাকলে হয় না রে বাবা, শুধু মাল থাকলে হয় না, তেল থাকা চাই, আছে না? তেল থাকলে থাকা চাই, তেল না থাকলে হবে না। অনেক আমাদের মধ্যে আছে, মাল আছে তো তেল নাই, তেল আছে তো মাল নাই। যার নাই সে দেওয়ার জন্য ছটফট করে, যারা আছে বাবা সে 90 থেকে 10 দিয়ে 1 লাখ পুজোবে কিসে, এ ধান্দাই থাকে। তো বললো ঠিক আছে চলো। সাহাবারা চলে পিছে পিছে, ওসমান গনি চলে পিছে পিছে, নবী চলে আগে আগে, কারণ নবীর আগে কারো গাড়ি চলবে না, নবীর আগে কেউ চলবে না। এমনকি নবী চললে পারে সূর্যের আলোতে নবীর ছায়া পড়ে না। সুবহানাল্লাহ। এই সেই নবী আমার আগে আগে চলে, ওসমান গনি পিছে পিছে, আলী পিছনে পিছনে, আব্দুর রহমান ইবনে আউফ পিছনে পিছনে, এইভাবে চলতেছে। কিন্তু ওসমান গনি জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা 1 2 3 4 এই যেন বাবা তসবির মতো করে কি গুনতেছে, কি যেন গুনতেছে। এই গনে আর পিছনে চলে যায় চলে যায়, এবার বাড়ি চলে গেল। বলে উম্মে কুলসুম, এই যে তোমার বাবাকে দাওয়াত করে নিয়ে চলে এসছি, আর চিন্তা নেই বাবা, জায়গা পেড়ে দেওয়া হলো, পানি দেওয়া হলো, হাতে পায়ে পানি দেওয়া হলো, দস্তরখানা বিছায়া দেওয়া, বড় লোক ব্যক্তি বিভিন্ন ভ্যারাইটিজের খানা হাজির করা হলো, খাবার দেওয়া হয়েছে। আমার দিনে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে খাবারটা বাবা খেলে, বিসমিল্লাহ বলে খানা তো খেলে, এত ভালো খাবার খাইয়েছে। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ওসমান একটা কথা তোমাকে জিজ্ঞাসা করব, রাস্তায় করি নাই, বাড়িতে এসেছে, এবার জিজ্ঞাসা করব। ওসমান গনি ডরিয়ে গেছে, খাবারে কোনো ত্রুটি ছিল নাকি, লবণ ঝাল বেশি হয়ে গেছে নাকি, কিছু অন্যায় হয়েছে নাকি, কি বা নবী বলবে জানি না। বলে হুজুর কি হয়েছে একটু বলো। বলে ওসমান আমি জানতে চাই। আরে এই বেটা ওসমান, আমি জানতে চাই, আমার বাড়ি থেকে তোমার বাড়ি যখন হেঁটে হেঁটে যায়, তুমি আমার পিছনে পিছনে
2 3 করে কি গুনছিল এটা বলো দেখি। নবী কি জানে না? নবী তো জানে, সঙ্গের সাথীরা তো জানে না, তারা জানে, জানতে পেরে যায়। যার কারণে নবী বলে ওসমান কি তুমি গুনতেছিলা? ওসমান গানি বলছে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি গুনতেছিলাম আপনার কদম মোবারক, আপনার ধাপ গলা গুনতেছিলাম। আপনার বাড়ি থেকে আমার বাড়ি আসতে কত ধাপ লাগলো, কত কদমে আমার বাড়ি পৌঁছাচ্ছে, এটাই কোন কোন দেখছিলেন। নবী বিচকে হেসে কয় ওসমান এটা ব্যাপারটাকে, আরে 10 লাগুক 20 লাগুক কদম গণা তোমার উদ্দেশ্যটা কি? বলে হুজুর উদ্দেশ্য তো একটাই আছে, আজকে 2টো দানা খাওয়ালাম, সন্ধ্যাতে খাবে, সকালে ওই দানা আর থাকবে না। ও বাবা, আবার সকাল বেলা নাস্তা করতে হবে। ওসমান গানি মনে করলো নবী গো আমি 2টো দানা তো খাওয়াবো, এই খাবার শেষ হয়ে যাবে, কিন্তু আর একটা নিয়াত করে ফেলেছে, আপনার মতো নবী হয়নি, হবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি মনস্থ করেছি আপনার বাড়ি থেকে আমার বাড়ি যেতে যত ধাপ লাগবে, এক একটা ধাপের বদলে আমি এক একটা গোলাম কিনে আজাদ করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। হায়রে প্রেম প্রীতি ভালোবাসা, হায়রে মোহাম্মত। বলে নবী গো আপনার এক এক ধাপের বদলে এক একটা করে গোলাম কিনে আমি আজাদ করে দেব। কারণ বাবা আগে মানুষ কিনা বেচা হতো, যেমন হযরত বেলালকে কিনে আনা হলো, এরকম আগে মানুষ কিনা বেচা হতো বাবা। তাই বলে নবী গো আমি এক একটা ধাপে এক একটা করে গোলাম কিনে আজাদ করে দেব। গোলাম যে যেমন তার মূল্য তেমন, কারো 10,000, কারো 20,000, কারো 50,000, যতই টাকা লাগুক দেখেন, আমার কোটি টাকা যদি ব্যয় হয়ে যায় তো যাক, আমি জানবো নবীর মহব্বতে আমি ব্যয় করেছে। জিন্দেগি বানালে গে, জিন্দেগি বানালে গে, কাকে रसूल अल्लाह आके या रसूल अल्लाह, करबला के धरत पार, करबला के धरत पार, ओ हुसैन कहते थे सर को हम कटा देंगे, सर को हम कटा देंगे, कहा के या रसूल अल्लाह, कहा के या रसूल अल्लाह, मन करो न गिर जब हम से, मन करो न गिर जब हम से सवाल पूछेंगे, फौरन जवाब दे देंगे, कहा के या रसूल अल्लाह, कहा के या रसूल अल्लाह, जिंदगी बना लेंगे, कहा के या रसूल अल्लाह, कहा के या रसूल अल्लाह। हजरत আমার নবী শুনতে পেলেন, সাহাবারাও জানতে পারলেন যে ওসমান গনি এক এক ধাপের বদলে এক একটা করে গোলাম আজাদ করবে, এই কারণেই উনি ধাপগালা গুনতেছিলেন। আচ্ছা এই কথাটা শুনে আপনারাকে বলি ও বাবা, এই কথাটা শুনে আমার নবী মুস্তাফা খুশি হবে না বেজার হবে? হায় হায় হায়, নবী খুশি হবে। ওসমান তুমি আমাকে এত ভালোবাসো, এত ভালোবাসো। আমি বলেছি না এক ভালোবাসায় মহব্বত হয় না রে বাবা। নবী যেমন বলে যে 40টা বেটি থাকলে একটা করে আবার ওসমান গানিকে দিয়ে যেতা, ওই রকম ওসমান গানি বলল নবী গো আপনি যেমন আমাকে মহব্বত করে আমি আপনাকে মহব্বত করি, এই কারণে আমার লক্ষ লক্ষ টাকা কোটি টাকা যদি ব্যয় হয়ে যায়, যা এক এক ধাপের বদলে আমি একটা করে গোলাম আজাদ করে দেব। এই কথা বলে আমার নবীকে রাজি করে নিয়েছে, আমার নবীকে খুশি করে নিয়েছে। আমার মুসলমান ভাইরা, আমার বাবুরা, এই ওয়াজ আরো লম্বা আছে, একটু আপনাদেরকে শোনাই আর শুনতে থাকে। বাবা ওসমান গনি জুন্নরাই নবীর একটা ধাপের বদলে 10,000, 20,000, 50,000 পর্যন্ত ব্যয় করতে রাজি আছে। এটা মোহাব্বতে বাবারে, গোলামানে মুস্তাফা জান देने से नहीं डरते, सार कट जाए या रह जाए कुछ परवाह नहीं करते। যারা নবীর গোলাম তারা মাথা কাটাতে দ্বিধা করে না, নিজের জান দেওয়ার জন্য তারা দ্বিধা করে না।
না, বিবিকে বেওয়া করতে বাবারা দ্বিধা করে না, ছেলেকে বাবা হারা করতে সাহাবারা কখনো দ্বিধা করেন না। বেরাদারান ইসলাম নিজের জানকে জান মনে করে না। কারা? নবীর সাহাবায়ে কারামেরা। তাই আপনারাকে বলবো জান দেওয়ার দরকার নাই এই দেশে। আমি দোস্ত বুজুর্গ, আজ দ্বিতীয় রাত্রিতে নবীকে কত মোহাব্বত করে আমি হেলাল আল্লাহর কাছে দোয়া রাখবো, খোদা গো আমার এই বাধান পাড়ার লোককে আল্লাহ আমার ওসমানে গানির সাথে আল্লাহ জান্নাতে জায়গা করে দিও। ওর এক এক নবীর এক এক ধাপের বদলে 50,000, 10,000, 20,000 করে তিনি নবীর মোহাব্বতে ব্যয় করেছে। আজকের মাহফিলে আমি কালকে বলেছিলাম